কাঁধের ব্যাগটা যত না বড় ছিল তার চেয়ে অনেক বড় ছিল স্বপ্নের আকাশটা। স্কুলের আঙিনায় এক পা করে এগোচ্ছিলাম, আর স্বপ্নগুলো যেন বিস্ময়ে পরিণত হচ্ছিল। স্কুলে ঢুকে ভলেন্টিয়ার বড় আপুর হাত ধরার পর পিছনে আম্মার দিকে তাকিয়ে ফেলা ছলছল চোখের অব্যক্ত কান্না দিয়েই শুরু হয়েছিল আমাদের স্কুল জীবন। কাঁধের ব্যাগটাই তখন একমাত্র সঙ্গী। ক্লাসে ঢুকে যখন দেখলাম জানা কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, তখন খুশির যেন একটা চমৎকার ঝলক দেখা গিয়েছিল। আশেপাশের মেয়েদেরকে বন্ধু বানানো আর দুষ্টুমির মাধ্যমেই স্কুল জীবনের প্রথম বছরটি কেটে গিয়েছিল। পরবর্তী বছরগুলোতে যেমন পরিণত হচ্ছিলাম, তেমনি দুষ্টুমিতে পরিপক্ক হয়ে বেড়ে উঠছিলাম। একে ওকে খোঁজাখুঁজি, মারামারি, চুল টানাটানি ছিল আমাদের নিত্যদিনের কাজের অন্তর্গত। আর ক্লাস টিচার আসার সাথে সাথে বানানো বিচারের লিস্টটা গড়গড় করে বলে দেওয়া ছিল আমাদের প্রথম কাজ। তবে বন্ধুত্ব বিষয়টি যখন বুঝতে পারলাম, তখন বন্ধু হয়ে দাঁড়ালো হৃদয়ের সবচেয়ে আপনজন। সময়ের সাথে সাথে বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হতে লাগলো। আবার কবে দেখা হবে বন্ধু তোর সাথে, সেই পথে হারিয়ে যাব হাতটা রেখে হাতে। আবার কবে দেখা হবে বন্ধু তোর সাথে, এই পথে হারিয়ে যাব হাতটা রেখে হাতে। সাত রঙা স্মৃতিগুলো যায় মিশে সেই রঙিন ক্যানভাসে, সেই রঙিন ক্যানভাসে। প্রতি বছর নতুন বইয়ের আলাদা গন্ধ নিয়ে নতুন ক্লাসে যাত্রা শুরু হয়। জানুয়ারি মাসের আনন্দ ছাপিয়ে যায় উৎসবের আনন্দকেও। ক্লাসের ফাঁকে ফাঁকে খেলাধুলা ও দুষ্টুমিতে মেতে ওঠা এবং ড্রামের তালে তালে তাল মিলিয়ে প্যারেড করা ইত্যাদি সুবিধার জন্য স্কুল হয়ে ওঠে আমাদের স্বর্গরাজ্য। ক্লাবের উপস্থিতি জানান দেয় মেয়েদের ভিন্নতর প্রতিভা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, গ্রিন ক্লাব, আবৃত্তি ক্লাব ইত্যাদির মাধ্যমে নিজেদের আরও একটু সমৃদ্ধ করে তুলি। শীতকাল যেতে না যেতেই প্রকৃতিতে যেমন বসন্তের ছোঁয়া লেগে যায়, তেমনি আমাদের স্কুলেও বসন্তের ছোঁয়া লেগে যায়। ফাল্গুনের অনুষ্ঠানে জোরদার প্রস্তুতি শুরু হয়। অবশেষে ফাল্গুনের প্রথম দিনে স্কুল সেজে ওঠে লাল, হলুদ, কমলা আর বাসন্তী রঙে। বসন্তকে সাদরে গ্রহণ করার পর মনের এক কোণে জেগে উঠতে থাকে বৈশাখের বার্তা। তখন চোখের স্বপ্ন ভেসে উঠতে থাকে লাল সাদা শাড়ি পরে মোয়ানারু হাতে নিয়ে নাচ, গান, কবিতার মাধ্যমে বৈশাখকে গ্রহণ করার। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। এইসব আনন্দ উৎসবের মধ্য দিয়েই যেন হঠাৎ করে আমরা একদিন বড় হয়ে যাই। অষ্টম শ্রেণীতে ওঠার পর মনে হয় বছরগুলো যেন খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর জাহিদ স্যার বোর্ডে যা লিখে তা দেখে দেখে খাতায় না লিখলে খাতা যেন খালিই পড়ে থাকে। স্যারের ভাষ্য মতে, আমি যা লিখি তাই লিখো। পরে বোঝানোর পর এই তো অঙ্কটি তোমরা শিখে গেলে। শুনলে মনে হয় আসলেই অঙ্কটা শিখে গেছি। আর যদি মেয়েদের ভিড় একটুক্ষণের মধ্যে খালি করার প্রয়োজন পড়ে, তাহলে রাজ্জাক স্যার এসে দাঁড়ালেই যেন হয়ে যায়। আর এভাবেই হাজারো স্মৃতির মধ্য দিয়ে নবম শ্রেণীতে উঠে স্কুলে বিভিন্ন পদে পদবি পাওয়ার সময় চলে আসে। দশম শ্রেণীতে ওঠার পর ধীরে ধীরে কেমন যেন এক অজানা মায়া আঁকড়ে ধরে রাখতে চায়। তখন স্কুল, আপা, স্যারদের জন্য খুবই আপন মনে হতে থাকে। যখন বুঝতে পারি এসব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে, তখন মনের অজান্তেই চোখের কোণে কোথা থেকে যেন
জমে ওঠে বিন্দু বিন্দু জলের কণা। এরই মধ্যে প্রি টেস্ট, টেস্ট আর মডেল টেস্টের মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ করেই চলে আসে বহু প্রতীক্ষার সেই দিন, র‍্যাগ ডে। বড় আপুদের দেখে শার্ট টাই পরার স্বপ্নের দিনটা যখন সামনে আসে তখন মনে হতে থাকে, কেন এত তাড়াতাড়ি চলে আসলো এই দিনটি? আর কিছুদিন পরে আসলে কী বা হতো এমন? র‍্যাগ ডে শেষ হতে জুনিয়ররা যেন প্রস্তুতি নিতে থাকে আমাদের বিদায় দেবার। তখন ফেয়ারওয়েলের বার্তা এসে দরজায় গড়া নাড়তে নাড়তে বলে, এই যে তোমাদের 10টা বছর যে শেষ, এখন তোমাদের যাবার পালা। এরপরই এসএসসি পরীক্ষার মধ্য দিয়েই সেই 10 বছরের চিরচেনা হাজারো স্মৃতি জড়ানো প্রিয় আঙিনাটাকে বিদায় জানিয়ে চলে যেতে হয় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। বলে কিছু নেই, শেষ বলে কিছু নেই, শেষ যেখানে যেন শুরু সেখানে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। স্কুল জীবনের দীর্ঘ 10টি বছর সুখে দুঃখে আনন্দ বেদনায় আমাদের অংশীদার ছিলে তোমরা। আজ তোমরা স্কুল জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছ। তোমাদেরকে আমরা ঠিক বিদায় দিচ্ছি না, আমরা বলতে চাচ্ছি যে ভিকারুননিসারী এক আঙিনা থেকে আরেক আঙিনায় প্রবেশ করছো তোমরা। আরেকটি কথা, জীবনে যেখানেই থাকো না কেন সুযোগ পেলেই মানুষের উপকার করবে। আর শুধু পড়াশোনা করলেই চলবে না, পড়াশোনার পাশাপাশি সত্যিকারের মানুষ হতে হবে। মানুষের জন্য করতে হবে, দেশের জন্য করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেক রক্তের বিনিময়ে অর্জন করেছি স্বাধীনতা। সেই স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। তার জন্য যা কিছু করা, জীবনের যেখানেই থাকো না কেন সব কিছু তোমাকে করতে হবে। অর্থাৎ দেশকে ভালোবাসতে হবে এবং মা বাবার কথা শুনতে হবে। এটি আমি সবসময় বলে থাকি, মা বাবা সবসময় তোমার মঙ্গল চান। মা বাবা এবং শিক্ষকরা সবসময় মঙ্গল প্রার্থী। ওনারা যদি কোনো সময় ধমকও দেন, সেটা মনে রাখতে হবে সেটি ভালোর জন্য দিয়েছেন। কাজেই মা বাবার কথাটা সবসময় শুনবে, তাহলেই জীবনে সফলতা অর্জন করতে পারবে। ধন্যবাদ। এসএসসি পরীক্ষার্থী যারা তোমরা পরীক্ষা দিচ্ছ এবার, তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই ভালো পড়ালেখা করেছো, প্রশ্ন বুঝে ভালো করে উত্তর করবে, তবে প্রত্যাশিত ফলাফল আসবে। আর বিগত 10 বছরে তোমরা অনেক কিছু করেছো, অনেক কিছু চেষ্টা করেছো, অনেক কিছু করবার জন্য, অনেক কিছু দেওয়ার জন্য। যতটুকু দিয়েছো আমরা খুশি। এখন যতটুকু করতে পারবে তার জন্য সবার প্রতি, সবার পক্ষ থেকে আমাদের দোয়া রইল। তোমরা সবাই ভালো পরীক্ষা দাও, এই কামনা। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এবার যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো, সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। তোমরা 10 বছর আগে এই শিক্ষা প্রতিষ্ঠানে গুটি গুটি পায়ে প্রবেশ করেছিলে। সেদিন জড়সড়ভাবে বাবা অথবা মায়ের হাতে স্কুলের গেটে এসেছিলে। তোমাদের শিক্ষকরাই তোমাদেরকে আস্তে আস্তে পথ চিনিয়েছেন। আমরা কখনো তোমাদেরকে শাসন করেছি, কখনো স্নেহে কাছে টেনেছি। এমনিভাবে দেখা গেল প্রায় 10টি বছর কেটে গেল। তোমাদের যাবার সময় হয়ে গেল এই প্রিয় প্রাঙ্গণ থেকে। আশা করি তোমরা এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে আরও সামনের দিকে অগ্রসর হবে, তোমাদের জীবন আরও সুন্দর হবে। আমরা চাই তোমরা দেশবরেণ্য হয়ে খ্যাতির শীর্ষে অগ্রসর হও। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। তোমরা প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত জীবনের 10টি বছর পেরিয়ে তোমাদের সকল শ্রম সাধনার স্বর্ণ ফসল তোমরা ঘরে তুলতে যাচ্ছ, অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ। মাধ্যমিক স্তরের গণ্ডি পেরিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষা লাভ তোমাদের শুরু হবে। এরপরে তোমরা উচ্চশিক্ষার স্তর শেষ করে তোমরা
কর্মজীবনে প্রবেশ করবে এবং আমি প্রাণ ভরে দোয়া করছি তোমাদের সকল জীবনের সকল কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হোক এবং আমার নির্দেশ থাকবে তোমরা স্ব কর্মক্ষেত্রে প্রবেশ করে যে যেখানে থাকবে সার্থকতার চিহ্ন রাখবে এবং তোমরা 10টি বছর প্রতিদিন সকালবেলা শপথ বাক্যে বলেছ আমরা দুর্নীতি করিব না, অন্যায় করিব না এবং দুর্নীতি অন্যায়কে প্রশ্রয় দেব না। তোমরা কর্মক্ষেত্রে যে যেখানে থাকবে তোমার সকল দায়িত্ব কর্তব্য পালন করবে এবং তোমাদের এই শপথ বাক্যের পূর্ণ বাস্তবায়ন সমাজের প্রতি স্তরে করবে। সততা নিষ্ঠায় তোমরা প্রদীপ্ত হবে এবং তোমরা দেশ মাতৃকার সেবায় সত্যিকারের আত্মনিয়োগ করবে, নিবেদিত প্রাণ হবে এবং তোমরা মানুষের মতো মানুষ হবে। সত্যিকারের মানুষের বড় অভাব, অনেক শিক্ষিত মানুষ সমাজে আছে কিন্তু প্রকৃতপক্ষে সত্যিকার মানুষের অভাব। তোমরা প্রকৃত মানুষ হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আজ আমার তরফ থেকে তোমাদের এই কামনা, তোমাদের জন্য এই কামনা দোয়া রইল। সবাই জীবনে বড় হও, সকলের আশা পূর্ণ হোক। এসএসসি ছাত্রীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আমি চাই তোমরা অনেক ভালো রেজাল্ট করো, ভালো ভালো জায়গায় তোমরা অধিষ্ঠিতা হও। তোমাদেরকে নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। অনেক দূরে যাও, অনেক বড় হও, সবসময় তোমাদের জন্য আমাদের দোয়া থাকবে।